আমাকে প্রস্তাব দিল যে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তুমি বিয়ে করবা? আমি বললাম এখানে আমার কোনো দ্বিমত নাই, যদি আপনি বিয়ে করেন তাহলে আমি বিয়ে করব। তারপর আমরা দুজনে বিয়ে করি। ৬৬ বছরের বৃদ্ধ নানাকে বিয়ে করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন ২২ বছরের কলেজ ছাত্রী। এমন একটি বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার দক্ষিণ করতলী এলাকার শরীফুল ইসলাম একই গ্রামের কুলচিবাড়ি ইউনিয়নের নজরুল ইসলামের মেয়ে আইরিন আক্তারকে বিয়ে করেন। আসলে কে কে মন্তব্য করুক বা করবে বা করতেছেন, আমার তাতে কোনো যায় আসে না। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আশা রাখি যে ওনার সাথে থাকলে আমি ফিউচার পর্যন্ত ভালো থাকবো। গত ২২ মার্চ দিবাগত রাত ১০টার দিকে মেয়েটি স্বেচ্ছায় বৃদ্ধ শরীফুলকে বিয়ে করেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বিয়ে করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। বুঝেন তো, তার সঙ্গে সম্পর্কটা আমার হলো নানা নাতিনি। অনেকেই রসিকতা করে অনেক কিছু কথা বলে যে তুমি তোমার নানাকেই বিয়ে করে নাও। আমাকেও অনেকে বলে যে ভাই আর বাচ্চা দিয়ে আপনারও বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করা লাগে, তা নাতনিটাকেই করে নেন। জানা গেছে আইরিন আক্তারের সাথে ওই বৃদ্ধ শরীফুলের দীর্ঘদিনের পরিচয়। আইরিন আক্তার টাঙ্গাইলের একটি নার্সিং কলেজে পড়াশোনা করেন। আইরিন আক্তারের পড়াশোনার সমস্ত খরচ বহন করেছেন শরীফুল ইসলাম। তার পড়াশোনার খরচ বহন করতে শরীফুল ইসলাম ব্যাংকে ৬ লাখ টাকা ডিপোজিট করেন। সেই থেকে প্রতি মাসে লভ্যাংশ তুলে আইরিন আক্তারের পড়াশোনা চালান। বিগত ১৫ বছর পূর্বে বৃদ্ধ শফিকুল ইসলামের স্ত্রী মারা যান। সেই থেকে তিনি একা হয়ে পড়েন। এলাকায় বৃদ্ধ শফিকুল কারো দাদা আবার কারো নানা হিসেবে পরিচিত। স্থানীয়রা বলেন দীর্ঘদিন ধরে আইরিনের পড়াশোনা সহ ভরণ পোষণ জুগিয়েছেন বৃদ্ধ শরীফুল, কিন্তু তারা যে বিয়ে করবে এটা কখনো বিশ্বাসযোগ্য ছিল না। আমাদের চোখে খুবই ভালো হয়ে গেছে, আমাকে ভালো লাগছে। আমার চাচা বিয়ে করে আমার থেকে আমাকে ভালো লাগছে। চাচা যেহেতু নাতনি বিয়ে করছে আমাকে অনেক ভালো লাগছে। বিগত কয়েক বছর ধরে ভগ্নিপতির নানা হিসেবে তাদের সাথে পরিচয়। তখন থেকে আইরিনের সাথে চলাফেরা এবং তার পড়াশোনার সহায়তা করছেন বৃদ্ধ শরীফুল। বন্ধুর মতো সবসময় পাশে ছিলেন এই শরীফুল। আসলে হচ্ছে উনি আমার ভগ্নিপতির নানা, সেদিক থেকে ওনার সাথে আমার পরিচয় হওয়ার পর থেকে ওনার সাথে আর কি আমার পরিচয়। তারপর আমি পড়াশোনার দিক দিয়ে অনেক আগ্রহী ছিলাম, সেটা উনি দেখতে পাচ্ছে। তারপর উনি আমাকে প্রাতিষ্ঠানিকভাবে সবকিছু সাহায্য করে। শরীফুল ইসলাম আইরিনের পড়াশোনার সহায়তা করে আসছিল। হুট করে বিয়ের প্রস্তাবে অবাক হয় বৃদ্ধ। অনেকটা বাধ্য হয়েই বিয়েতে রাজি হয় ৬৬ বছরের নানা। ভাইরাল হয়ে যাওয়ার পর আমিও একটু ডিসিশন নিলাম যে আমারও তো বয়স হয়ে গেছে, বিয়ে শাদী একটা আমি একক মানুষ, একটা বিয়ে শাদী করা দরকার। এদিকে আবার কিছুটা কানাঘুষা আমি খবর পেলাম, মানে জানতে পারলাম যে ওই যে মানুষ ইয়ার্কি সূচকভাবে কথাগুলো বলেছে, তাতে মেয়েকে অনেকে আবার জিজ্ঞেস করছে রসিকভাবে যে নানা যদি বিয়ে করে তো তোমার অবস্থানটা কোথায়, তা সে নাকি পজিটিভে আছে। তারপরে যাই হোক আমি সরাসরি একদিন মেয়েকে বললাম যে দেখো এরকম তো অনেক কথাই তো আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছে তোমাকে আমাকে নিয়ে, তা আমি যদি আরও যে তার বাবা ওই মেয়েটাকে বিয়ে দিচ্ছে, কিন্তু মেয়েটা চাচ্ছে তার লেখাপড়াটা কমপ্লিট করতে। যেহেতু সে একেবারে চলে গেছে ভিডিওতে, মানে আপনার টাঙ্গাইল ম্যাটসে সে ভর্তি হয়ে গেছে অলরেডি, তাহলে সে চাচ্ছে যে ওখান থেকে সে তীরে এসে তরিটাকে ডুবাইতে চাচ্ছে না। তা আমি এই সেন্সেই চিন্তা করলাম, তো তাকে বললাম যে তুমি কি তোমার মতামত কি এখানে? তো বললো যে না আমার এখানে কোনো দ্বিমত নেই। ভালো কথা। আমি আনুষ্ঠানিকভাবে আমার নাতিকে দিয়ে তার বাবার সঙ্গে কথা বলালাম। তো তার বাবা আবার আমার বয়সটাকে একটু ধরে উনি এটাকে ডিনাই করলেন। এটা তার জন্য ঠিক আছে, পিতা হিসেবে আমি এটাকে খারাপ বলবো না। এরপর দেখি যে তার বড় ভাই, তার দুজন ফুপা, এরা আবার আমার কাছে চলে গেল, গিয়ে বললো যে বাবাজি আমরা একটা কথা শুনতেছি, তা আপনি আপনার অবস্থান কোথায়? তো বলছে হ্যাঁ আমি তো একটু সিদ্ধান্ত নিয়েছি, যদি মেয়ে আমাকে আগ্রহী হয় তাহলে আমি যেহেতু বিয়ে শাদী করবোই, তা করলে সমস্যা কোথায়? মেয়েটা থেকে আমি চিনি ছোটোবেলা থেকে, আমি মনে করি যে আমার একজন ভালো সঙ্গিনী হবে। তো বললো যে আপনি যদি রাজি থাকেন তো ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দেন। তারা তো আমি বললাম যে তার বাবা যে আগ্রহী না, তো বললো যে ওটা আমরা দেখব। এরপর তারা তাদের সহযোগিতায়, এবং আপনারা কাবিননামা দেখলে বুঝতে পারবেন যে সেখানে তার ফুপার সই আছে, তার বড় ভাই সই আছে, তার বড় ভগ্নিপতির সই আছে।
তাদের সহযোগিতায় 22 তারিখে রাত 10টা সাড়ে 10টার দিকে বিয়েটা হলো। নানা নাতির বিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে এলাকায়, তবে নতুন দম্পতি সবার কাছে দোয়া চেয়েছেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।